আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.3-এ। ইতিপূর্বে অনুশীলনী 2.3-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো আমরা সমাধান করেছি। এখন 6 নাম্বার থেকে অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করিও। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। এখন 6 নম্বর অঙ্কটি সমাধান করব। 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন। সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? অঙ্কে ছাত্রের সংখ্যা জানতে চেয়েছে, তাই আমরা ছাত্রকে অঙ্কের ডান পাশে লিখব। আমরা লিখি 625 গ্যালন পানির প্রয়োজন হয় 25 জন ছাত্রের, সুতরাং 1 গ্যালন পানির প্রয়োজন হবে কম সংখ্যক ছাত্রের, তাই 625 দিয়ে 25কে ভাগ দিব। অঙ্কে জানতে চেয়েছে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে, সুতরাং 900 গ্যালন পানির প্রয়োজন হয় বেশি সংখ্যক ছাত্রের, তাই গুণ হবে। এখন লিখি 25 গুণন 900 ভাগ 625। 25 দিয়ে 625কে ভাগ যায় 25 বার। এখন এই 25 দিয়ে 900কে ভাগ যায় 36 বার, সমান 36 জন ছাত্র। আমরা নির্ণয় করতে পারলাম যে 900 গ্যালন পানিতে 36 জন ছাত্রের প্রয়োজন মেটাতে পারবে। উত্তর 36 জন। 7 নম্বর অঙ্কটি সমাধান করব। 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? অঙ্কে দিনের সংখ্যা জানতে চেয়েছে, তাই আমরা দিনকে অঙ্কের ডান পাশে লিখব। আমরা লিখি 9 জন শ্রমিক কাজটি করতে পারে 18 দিনে, সুতরাং একজন শ্রমিক কাজটি করতে পারে অনেক দিন লাগবে, অর্থাৎ বেশি দিন লাগবে। বেশি দিন লাগলে গুণ হবে 9 গুণন 18 দিন। 18 জন শ্রমিকের ওই কাজটি করতে কত দিন লাগবে? যেহেতু একজন শ্রমিক কাজটি করতে বেশি দিন লাগে, 18 জন শ্রমিক ওই কাজটি করতে অবশ্যই কম দিন লাগবে। তাহলে লিখি 18 জন শ্রমিক কাজটি করতে পারে 18 দিয়ে ভাগ 9 গুণন 18 দিন সমান 18 দিয়ে 18কে ভাগ যায় 1। এখন 9 দিয়ে 1কে গুণ করলে 9 দিন। আমরা নির্ণয় করতে পারলাম যে 18 জন শ্রমিক 9 দিনে কাজটি করতে পারবে। উত্তর 9 দিনে করতে পারবে। 8 নম্বর অঙ্কটি সমাধান করব। একটি বাঁধ তৈরি করতে 360 শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? এখানে শ্রমিকের সংখ্যা জানতে চেয়েছে, তাই আমরা শ্রমিকের সংখ্যাকে অঙ্কের ডান পাশে লিখব। আমরা লিখলাম 25 দিনে বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে 360 জন, সুতরাং একদিনে বাঁধ তৈরি করতে শ্রমিক লাগবে বেশি। বেশি লাগলে অবশ্যই গুণ হবে, তাই 25 গুণন 360 জন। এখন 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন শ্রমিক লাগবে তা আগে নির্ণয় করি। সুতরাং 18 দিনে বাঁধ তৈরি করতে শ্রমিক লাগবে কম। কম হলে ভাগ হবে, তাই 18 দিয়ে ভাগ দিলাম। লিখলাম 25 গুণন 360 জন। 18 দিয়ে 360কে ভাগ যায় 18 দুগুণে 36 আর শূন্য লিখলাম এখানে, তাহলে হলো 20। 20 দিয়ে 25কে গুণ করলে হয় 500 জন। 25 দিনে বাঁধটি তৈরি করতে আমাদের শ্রমিক প্রয়োজন ছিল 360 জন। 25 দিনের জায়গায় 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে শ্রমিকের প্রয়োজন হবে 500 জন। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে 500 থেকে 360 বিয়োগ দিব। আমরা লিখি, সুতরাং
অতিরিক্ত শ্রমিক লাগবে 500 বিয়োগ 360 সমান 140 জন। উত্তর 140 জন শ্রমিক লাগবে। 9 নম্বর অঙ্কটি সমাধান করব। 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে? অঙ্কে দিনের সংখ্যা জানতে চেয়েছে, তাই আমরা দিনকে অঙ্কের ডান পাশে রাখব। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 25 জন লোক কাজটি শেষ করে 8 দিনে, সুতরাং একজন লোক কাজটি শেষ করে বেশি দিন লাগবে, তাই 25 গুণন 8 দিন। সুতরাং 10 জন লোক কাজটি শেষ করতে একজনের চেয়ে কম দিন লাগবে, তাই 10 দিয়ে ভাগ হবে। 10 ভাগ 25 গুণন 8 দিন। 2 দিয়ে 8কে ভাগ যায় 4 বার, 2 দিয়ে 10কে ভাগ যায় 5 বার, 5 দিয়ে 25কে ভাগ যায় 5 বার। 4 আর 5-এ গুণ দিলে 4 5 20 দিন। 10 জন লোক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে? 20 দিনে করতে পারবে। উত্তর 20 দিন। এখন 10 নম্বর অঙ্কটি সমাধান করি। একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? এখানে দুটি উত্তর জানতে চেয়েছে। প্রথম হলো কত কিলোমিটার এবং দ্বিতীয় হলো তার গতিবেগ কত। আমরা লিখি প্রতিদিন, অর্থাৎ একদিনে 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, 6 দিনে কত কিলোমিটার যাবে? সুতরাং 6 দিনে 2 ঘন্টায় যায় 10 গুণন 6 কিলোমিটার, বেশি দিন যাবে সেই জন্য গুণ দিলাম 60 কিলোমিটার। সুতরাং 6 দিনে 60 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন গতিবেগ নির্ণয় করব। অঙ্কে দেওয়া আছে 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার পথ। আমরা লিখি আবার 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার পথ, তাহলে প্রতি ঘন্টায় কত যাবে? সুতরাং 1 ঘন্টায় যায়, কম হলে ভাগ হবে। 2 দিয়ে 10কে ভাগ দিই, 10কে 2 দিয়ে 5 বার যায়, তাহলে হলো 5 কিলোমিটার পথ। সুতরাং তার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার। উত্তর 60 কিলোমিটার পথ এবং 5 কিলোমিটার পার ঘন্টা। বন্ধুরা, এতক্ষণ আমরা অনুশীলনী 2.3-এর 6 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 57 পৃষ্ঠার 11 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।